হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজ রান্না করব পনির এনেছি। এই যে পনিরটা হচ্ছে মনোরমা পনির। এই ডিবিটা আর কোনোদিন আনেনি, ফার্স্ট টাইম আনলো নতুন পনির। তো পনিরটা কীভাবে রান্না করছি সেই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব। পনির রান্নার জন্য একটা টমেটো নিয়েছি, টমেটো দিয়ে আজ রান্না করব পনিরটা। আর কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে গরম করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর দেখো টমেটো আর এক টুকরো আদা আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এই যে তেলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে তেলটা মিশিয়ে নিচ্ছি। কোনো রকম সম্বাদ দিলাম না, যেহেতু পেস্টটার মধ্যে পেঁয়াজ আছে তার জন্য অন্য কিছু ফোড়নে দিলাম না। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি পেস্টটাকে। তো ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখো একদম শুকনো শুকনো হয়ে করে কষিয়ে নিচ্ছি পেস্টটাকে, একটু গ্রেভি হবে তো তার জন্য। তো দেখো এখন ভাজা পনিরগুলি দিয়ে দিলাম। পনিরটা আমি হালকা ভেজে রেখেছিলাম, এই যে পেস্টটার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা তারপর পেঁয়াজ টমেটোর পেস্টটা দেখো ভালো করে ভেজে নিয়ে এই যে পনিরটা ভেজে নিয়ে ঝোল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। তো অনেকটাই ঝোলটা যখন ফুটে গেছে আবারও নাড়াচাড়া দিয়ে একটুখানি দেখে নিচ্ছি। তার একটু গাঢ় গাঢ় হবে আর একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। তারপর ঝোলটা যখন ফুটে উঠেছে নামিয়ে নেব। তো নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এই তো বন্ধুরা আমার গ্রেভিযুক্ত পনিরের তরকারি হয়ে গেছে। জাস্ট লোভনীয় একটা তরকারি হয়েছে। এই পনিরের তরকারিটার টেস্টেই আলাদা। তো কেমন হয়েছে দেখতে তরকারির কালারটা অবশ্যই জানিও। টমেটো দিয়ে আদা দিয়ে পেঁয়াজ দিয়ে গ্রেভি যুক্ত একটা পনির তরকারি রান্না করলাম, জাস্ট লোভনীয়। অবশ্যই জানাবে কমেন্টে বন্ধুরা তরকারিটা দেখতে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই। ভালো